সুপ্রভাত সবাইকে। বলছি একটি নতুন গল্প, শিরোনাম রাতের চক্রান্ত। কলকাতার সেই ঝকঝকে সন্ধ্যা, রিমঝিম বৃষ্টিতে ভিজে রাস্তাঘাট যেন আরও নিঃশব্দ। নীরবতা ভাঙছিল কেবল শহরের দূরের ট্রাফিক শব্দ আর কোথাও কোথাও হঠাৎ করে বাজা সাইরেনের আওয়াজ। এমনই এক রাত যখন অন্ধকারের কোণ থেকে অপরাধ ঘরে ঢুকে পড়ে। রাহুল চক্রবর্তী একজন মধ্যবয়সী ব্যাংক কর্মকর্তা। সে কলকাতার নিউ টাউন এলাকার একটি কমিউনিটি হাউসে একাই থাকত। তার জীবন সাদামাটা, দোকানে ব্যাংকিং, বাড়িতে একাকিত্ব। কিন্তু সেই সন্ধ্যায় তার জীবন চিরতরে বদলে যাওয়ার ইঙ্গিত মিলল। রাহুল বাড়ি ফিরে প্রথম লক্ষ্য করল দরজার তালা যেন ভাঙা। হৃদয়টা যেন থেমে গেল। ভিতরে প্রবেশ করতেই দেখা গেল তার কক্ষের আলমারি উল্টে পাল্টে রাখা। সমস্ত নগদ টাকা, মূল্যবান গহনা, কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক কাগজপত্র উধাও। রাহুল সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করল। পুলিশের দায়িত্বে ছিলেন ডিটেকটিভ অনির্বাণ ঘোষ। বছর ৩০-এর এই অফিসার কিছুটা কঠোর, কিন্তু অনেক বুদ্ধিমান। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন দরজার তালা বাইরে থেকে ভাঙা নয়, ভেতর থেকে খোলা হয়েছে। এটা কোনো সাধারণ চুরি নয়। চোরের হদিশ ধরার জন্য তিনি ঘরে পা রাখতেই কিছুটা রহস্য বের করলেন। একটি ছোট নোট যা আলমারির তলার পাশে ফেলে রাখা হয়েছে। নোটে লেখা, আপনি যা ভাবছেন তা সত্যি নয়, আসল খেলাটি এখন শুরু। ডিটেকটিভ অনির্বাণ বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক ডাকাতির ঘটনা নয়। কেউ চায় রাহুলকে ভয় দেখাতে। পরবর্তী দিন তদন্তে তিনি ব্যাংক কলিগদের সঙ্গে কথা বললেন। তারা জানালেন রাহুল সম্প্রতি একটি বড় বিনিয়োগ সংক্রান্ত ফাইল হ্যান্ডেল করছিল। এই ফাইলের মধ্যে ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা কেউ প্রকাশ করতে চায় না। তদন্ত ধীরে ধীরে এগোতে লাগল। অনির্বাণ পেয়েছিলেন একটি সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত প্রায় 12টায় একটি কালো রঙের ভ্যান বাড়ির সামনের রাস্তা পার হয়। ভ্যান থেকে একজন মুখ ঢেকে রাখা লোক নেমে দরজার দিকে এগোয়। কিন্তু হঠাৎ সে থেমে যায় এবং চেয়ারবন্দী রাহুলকে বাইরে থেকে পর্যবেক্ষণ করে। ফুটেজের বিশ্লেষণে অনির্বাণ বুঝলেন চোরটির কোনো অভিজ্ঞতা আছে। সে জানে রাহুল একা থাকে এবং কিভাবে ভিতরে প্রবেশ করতে হবে। পরের কয়েকদিন রাহুল প্রতিদিন হুমকির নোট পেত। নোটে লেখা থাকত, আপনি যা জানেন তা কাউকে বলবেন না, অন্যথায় ক্ষতি হবে। ডিটেকটিভ অনির্বাণের সন্দেহ হল চুরি সম্পূর্ণ ব্যাংক সংক্রান্ত। তিনি ব্যাংকের অভ্যন্তরীণ লিপিকদের সঙ্গে কথা বললেন। তখনই তিনি জানতে পারলেন রাহুলের এক সহকর্মী বিকাশ সম্প্রতি কিছু অস্বাভাবিক লেনদেনের সঙ্গে জড়িত। বিকাশ সবসময় রাহুলের পাশে থেকে ফাইল হ্যান্ডেল করত। অনির্বাণের ধারণা ঠিক, বিকাশই চোর, কিন্তু সে রীতিমতো পরিকল্পিতভাবে চুরি করেছে যেন রাহুলকে দোষী দেখানো যায়। ডিটেকটিভের পরিকল্পনা হল রাহুলের নিরাপত্তা বাড়ানো এবং বিকাশকে ফাঁদে ফেলা। রাহুলকে বলা হলো সে বাড়িতে একা থাকুক এবং বিকাশের সঙ্গে ফোনে যোগাযোগ রাখুন। পরবর্তী রাত ঠিক 12টার সময় বিকাশ গোপনে রাহুলের বাড়ির দিকে এগোয়। সে ভেবেছিল রাহুল একা থাকায় আবার সে মূল্যবান ফাইল চুরি করবে, কিন্তু রাহুল এবার পুলিশ জানিয়ে রেখেছে। বিকাশ বাড়ির দরজা খুলতেই পুলিশ তাকে ঘিরে ফেলে। বিকাশের হাতে পাওয়া যায় পুরো ফাইল, নগদ টাকা ও গহনা। তার মুখে যে ভয় দেখানো কথা ছিল সে এবার বাস্তব হল। ডিটেকটিভ অনির্বাণ বুঝিয়ে দিলেন, বিকাশ, আপনি শুধু চুরি করেননি, আপনি একজনকে হুমকি দিয়েছেন, তার মানসিক শান্তি ভেঙেছেন। আইনের আওতায় এর সব দোষ ভোগ করতে হবে। বিকাশ চুপচাপ পুলিশের হাতে ধরা পড়ল। রাহুল অবশেষে শান্তি পেল। কিন্তু এই ঘটনা তাকে শিক্ষা দিল, কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। শহরের অন্ধকারে অপরাধ সবসময়ই লুকিয়ে থাকে। কখনো কখনো তার ছায়া একেবারেই কাছাকাছি থাকে। তবে ডিটেকটিভ অনির্বাণের মতো বুদ্ধিমান পুলিশের জন্য প্রতিটি ছায়া ধরা সম্ভব। রাহুল সেই রাতের পর আর একা থাকেননি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং জীবনের মূল্যবান শিক্ষা হল বিশ্বাস এবং সতর্কতা দুটোই সমান গুরুত্বপূর্ণ।